দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের আগে শুভেন্দু অধিকারীর সাক্ষাতে তৃণমূলের ঋতব্রত। দিল্লিতে বঙ্গভবনে দেখুন সেই ছবি দেখাই আপনাদের। দিল্লিতে বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই ছবি এক্সক্লুসিভ দেখছেন আপনারা TV9 বাংলায়। আজকে জানেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবং সেই বৈঠকের আগেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন সেই ছবি। কিছুক্ষণ আগে সেই ছবি বঙ্গভবনের নিচে দেখুন সেই ছবি। এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে, দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং আপনারা জানেন যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক, এবং তার ঠিক আগেই বঙ্গভবনের নিচে দেখুন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একটু আগে যে খবর দেখাচ্ছিলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের ঠিক আগেই বঙ্গভবনে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা উলুবেড়িয়া পূর্বে তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটা বৈদ্যুতিন মাধ্যম আমায় পাঠিয়েছে, মানে আমি একটু অবাকই হয়েছি, কারণ ওখানে কোনো সাংবাদিক ছিলেন না। আমি নামছি আর নিচু করে হাঁটছিলাম আর কি, হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছেন কি MLA সাহেব বঙ্গভবনে উঠেছেন। এবার তাকিয়ে দেখছি রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং উনি আমায় নমস্কার করলেন। আমিও সঙ্গে সঙ্গে প্রতি নমস্কার করলাম, যেটা করা উচিত। এবং তারপরে আমি বললাম যে না দাদা, আমি আমার বাংলোটা ছেড়ে দিতে এসেছি, আর যা যা প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট করবার জন্য এসেছি। তারপর উনি ওখানে বললেন আমায় যে আমি না সমস্ত বিধায়কদের, বিরোধী বিধায়কদেরও মিটিংয়ে ডাকছি, মিটিংয়ে আসবেন। তো আমিও বললাম যে খবর পেলে আসবো, এবং ওনাকে প্রতি নমস্কার করলাম। এখন এই 40 সেকেন্ডের যেটা দেখলাম আর কি, 40 সেকেন্ড, তো সেই 40 সেকেন্ডে এখন শুনছি, মানে অনেকেই আমায় কলকাতা থেকে ফোন করছেন যে আমি নাকি শুভেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠক করতে দিল্লিতে এসেছিলাম। দিল্লিতে কেন এসেছিলাম, পার্লামেন্টে তার রেকর্ড আছে, গতকাল থেকে সবটাই রয়েছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দেখুন, উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের ধরুন আমি আজকের পর তো আর এই 53-55তে এসে উঠতে পারবো না। আমায় দিল্লিতে এরপরও কিছু কাজ বাকি থাকছে, তখন আমায় বঙ্গভবনেই উঠতে হবে। তাহলে তো তখন গল্প তৈরি হবে আর কি, যে মানে কথার কথা, তা আমায় ওখানে উঠতে হবে। এবারে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আমাকে সৌজন্য নমস্কার করেছেন, আমি তার প্রতি নমস্কার করেছি। 40 সেকেন্ডের কথোপকথন, তার মধ্যে কেউ যদি গোপন বৈঠকের তথ্য খুঁজে পেতে পারেন, আমার তাতে কোনো সমস্যা